এই কাহিনী শুরু হয় একটা অনেক সুন্দর গ্রামের থেকে, যে গ্রামের নাম ছিল ফুরফুরিনগর, যেখানে মানুষ অনেক খুশিতে বসবাস করতেছিল। আর প্রতি সপ্তাহে সেই গ্রামে একটা মেলা হতো, যে মেলা থেকে অনেক দূর থেকে বিদেশ থেকে মানুষ আসতো সেই মেলাতে। আর এই মেলাতে সবচেয়ে বড় দোকান ছিল রাইস্টার, যে কিনা মধ্যপুর গ্রামের মোড়ল ছিল। আর রাইস্টারের দোকানের পাশে ছিল একটা ছোট্ট চার দোকান, যেটা কিনা চুমকি নামে একটা মেয়ে চালাতো। সে চার দোকান অনেক ভিড় হতো, মানুষ বলতো সে চাতে নাকি না জাদু আছে। আর এতটুকুই না, সে চার জন্য অনেক অনেক হাজার হাজার মানুষ লাইন ধরে থাকতো, যে কিনা চা খাওয়ার জন্য অনেক মানুষ পাগল ছিল। রাইস্টার আর টুমকি দোকান ভালোই চলতেছিল, কিন্তু সেই মেলাতে হোয়াইট ত্রিপুলপুর নামে একজন ছিল, যার দোকানে কিনে ভিড়ই হতো না, কাস্টমার থাকতো না, যে কিনা তাদেরকে দেখে অনেক হিংসা করতো। এমনই এক সন্ধ্যাবেলা হোয়াইট ত্রিপুলপুর প্ল্যান করে যে ডলিকে মেরে ফেলবি, তাই জন্য সে অনেক ভয়ঙ্কর একটা প্ল্যান বানায়। আর টুমকি তার ঘরে নিজের মতন শুয়েছিল, আর হঠাৎ করে দেখে হোয়াইট ত্রিপুলপুর তার পিছে। আর হোয়াইট ত্রিপুলপুর হাতে ছিল হাতিয়ার একটা, যেটা থেকে টুমকি বুঝা যায় যে টুমকিরে মেরে ফেলবে। তাই জন্য টুমকি বাগার জন্য অনেক জোরে দৌড় দেয়, আর অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করে বলে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপর হোয়াইট ত্রিপুলপুর বলে তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না, কারণ এই গ্রামের মানুষ কাউকে কোনো সময় সাহায্য করে না, যদি কাউকে মারে সেখানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে। তারপর সেই কথাটা বলেই হোয়াইট ত্রিপুলপুর টুমকিকে মেরে ফেলে। তারপরের দিন সকালবেলা যে সময় রাইস্টার মেলাতে আইসে দেখে যে জায়গার ভিতরে টুমকির দোকান ছিল সেই জায়গার ভিতরে হোয়াইট ত্রিপুলপুরের দোকান। তারপর রাইস্টার কিছু বুঝতে পারে না, তারপর রাইস্টার চলে যায় গিয়ে নিজের দোকান খুলে। তারপর এদিনকার রাত্রেবেলায় একটা লোক যে কিনা তার বউয়ের সাথে ঘুমিয়েছিল, তার একটা আজব আওয়াজ শুনতে পায়। তারপরই যে হিমাল লোকটা বার হয়, তারপর দেখে একটা পুতুল গান গাচ্ছে, যেটা কিনা অনেক ভয়ঙ্কর ছিল। তারপর গান গাইতে গাইতে সেই লোকটাকে একটা পুতুলে পরিণত করে দেয়, আর সেইখান থেকে চলে যায়। তারপরই সবার ঘর থেকে চিৎকার আওয়াজ আসছিল, কারণ সবার ঘর থেকে একজন করে উদয় হয়ে গেছে, আর সবার ঘরের সামনে একটা করে পুতুল পরে থাকে। আর গ্রামবাসী ডরা যায়। তারপর রাইস্টার কাছে বিশাল নিয়ে যায়। তারপর বীরের মাঝখান থেকে একটা মহিলা আসে, এসে বলে আমি দেখছিলাম সেই ডলকে, সে আর কেউ ছিল না, টুমকি ছিল। তারপর রাইস্টার অনেক ভয় পেয়ে যায়। তারপর রাইস্টার বলে টুমকি তো মারা গেছে। তারপর সেই মেয়েটা বলে টুমকি মারা যায়নি, টুমকি হোয়াইট ত্রিপুলপুরে মেরে ফেলেছে, আর টুমকি সেটার পজিশন দিতে ফিরে এসেছে। তারপরেই রাইস্টার সবকিছু বুঝে যায়। তারপরে এদিনকে রাত্রেবেলা রাইস্টার যজ্ঞের জন্য বসে যায়। তারপর ডলির আত্মাকে ডাকে যে ডলির আত্মা তুমি আসো, ডলির আত্মা তুমি আসো। সবাই গ্রামবাসী মিলে ডাকছিল। তারপর রাইস্টার বলে আমি রাইস্টার, তুমি আসো, তোমার লগে আমার কিছু কথা আছে। তারপর হঠাৎ করে কোথা থেকে টুমকির আত্মা প্রকট হয়। তারপর রাইস্টার বলে তোমার লগে যা হয়েছে অনেক খারাপ হয়েছে, আর তুমি যা করতেছো লোকজনের সাথে এটা কিন্তু অনেক খারাপ। আর রাইস্টার বলে তুমি গ্রামবাসী থেকে প্রতিশোধ না হোয়াইট ত্রিপুলপুরের কাছ থেকে না, হোয়াইট ত্রিপুলপুর তো তোমাকে মেরেছে। তারপর সে আত্মা বলে আমি গ্রাম থেকে বাইরে যেতে পারি না। তারপর রাইস্টার মাথায় যে একটা বুদ্ধি আসে, তারপর হোয়াইট ত্রিপুলপুরের ঘরে যায় রাত্রেবেলা রাইস্টার লুকিয়ে লুকিয়ে। তারপর রাইস্টার ঘরে ঢুকে একটা অজ্ঞানের ওষুধ মারে হোয়াইট ত্রিপুলপুরের ঘরে। তারপর হোয়াইট ত্রিপুলপুর অজ্ঞান হয়ে যায়। তারপর যে সময় জ্ঞান ফিরে দেখে সেই গ্রামের মাঝখানে পরে রয়েছে হোয়াইট ত্রিপুলপুর, আর তার সামনে ছিল ডলি, যে কিনা প্রতিশোধের আগুনে জ্বলছিল। তারপর রাইস্টার তোমার মতন কিছু একটা ফেলে, তারপর বলে ডলি নিয়ে নাও তোমার প্রতিশোধ তুমি। তারপর যে সময় ধোঁয়া ছড়ে, তারপর দেখে কি হোয়াইট ত্রিপুলপুরের টুকরা টুকরা হয়ে মাংস পরে রয়েছে। আর পুরোটা গল্প এভাবে দেখতে দেখতেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমরা এখানে সাবস্ক্রাইব করে দাও।